দেখেন আজকে সপ্তাহে জুমার নামাজের দিন আমরা সবাই কর্মজীবী মানুষ কর্মে থাকি, সপ্তাহে একদিন মসজিদে আসি নামাজ পড়তে। এখানে একটা টয়লেট, ভিতরে আরও আছে 2টা টয়লেট, টোটাল 3টা টয়লেট। এইখানে হলো প্রস্রাবখানা। এই যে ড্রেনের যে পানিগুলা, ড্রেনের পানি যায় না, সব পানি মসজিদের ভিতরে। আমরা যে পানিটা ইউজ করতেছি, কলের পানিটা নিচে পড়তেছে। ওই পানিটা করলাম অপবিত্র পানি, বাথরুমের ময়লার পানি। বাথরুমের ড্রেনের সাথে আর বাথরুমের যে লাইন একসাথে দিয়েছে। এই পানিগুলো, ময়লা পানিগুলো আমরা উজু করলে ওই পানিগুলো আমাদের শরীরে ছিটে আসে। তো এটা তো অপবিত্র পানি। উজুটা হয় কি না জানি না, নামাজ হয় কি না জানি না। বাসার থেকে তো ফ্রেশ হয়ে আসছি, নামাজ পড়তে আল্লাহর ঘরে আসছি। যে এটা হচ্ছে মেডিকেল রোড, জুরাইন 53 নম্বর ওয়ার্ড। কিন্তু আসলে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ মানে পানি বৃষ্টি হইলে মনে করেন একাডু পানি হয়, বা সোজাটা এইভাবে মানুষ হাঁটার কোনো ব্যবস্থা নাই। মানুষের বাড়ি ঘরে এতটুকু একাডু পরিমাণ পানি উঠে। মানুষের দোকান আছে, কোনো বাড়িতে আসে না, কোনো দোকান ভাড়া দিতে পারে না, মানে বেহাল অবস্থা। হাসপাতালে যে এই হাসপাতালটা আছে, এখানে কোনো রুগী আসতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি, রাস্তার কন্ডিশন খারাপ দেখলে রুগী আগে ভাগে চলে যায়, গাড়িও ঢুকে না এখানে। সুতরাং একবারে কনজাস্টেড এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ। এটা মানুষ, এটা আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, বিকজ কত বছরে এইভাবে লং টাইম আই হ্যাভ সিন দ্যাট, লং টাইম। কিন্তু এখন কত হয়েছে, এই যে কোনো জায়গায় কোনো এলাকায় আমি এরকম রাস্তা দেখি নই। এই এলাকাটা এত নোংরা হয়ে রয়েছে, এখানে এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, এভরিবডি হ্যাভ হেয়ার, বাট নো বডি টেক কেয়ার অ্যাবাউট দিস থিংস, অ্যাবাউট দিস রোড, অ্যাবাউট দিস ম্যাটার। এই সে আমার কথা আর কি। তো কিন্তু কথা হইল কি, এখন যতই বলেন, যত আরও সাংবাদিক আসে, অতীতে আসছে, এখন আসবে, কিন্তু কোনো ইমপ্রুভ দেখতেছি না। ইন ফিউচারে কোনো ইমপ্রুভ দেখতেছি না ডেলি। 6000 mAh battery, one and only power master, Next G N73. এটা আসলে বৃষ্টি ছাড়া এখানে পানি থাকে, এখানে নামাজ পড়তে যাওয়াটা খুব মুশকিল। যেহেতু নাপাক পানি, তো আমাদের এগুলা পানি পাড়াতে মানে শরীরের জন্য ক্ষতিকর, নামাজ পড়তে যাওয়া অনেক কষ্টকর। তারপরে অনেক গর্ত থাকে, মানুষ পড়ে যায়, রিক্সা তো চলাচল করতেই পারে না। হ্যাঁ, এগুলো তো নাপাক হইলে তার নামাজ পড়া সম্ভবই না। তারপর হচ্ছে এটা তো প্রায় 1-2 বছরের সমস্যা না, এগুলা বছরের পর বছর পরে আছে, কোনো পরিকল্পনা নাই, কোনো ব্যবস্থা নেই। কারণ মনের ভিতরে কষ্ট আছে, এটা কথা বললে আর কি হবে। আজকে দীর্ঘ অনেক নর্মালে আমি 25 থেকে 30 বছর ধরে এই এলাকায় বাস করি, কিন্তু এই রাস্তাটা আজ পর্যন্ত নর্মালে 10 থেকে 15 বছর ধরে এই রাস্তাটা কোনো একটু কাজ করা হয় না। টেলিভিশন কত নিউজ হয়েছে, কোনো খবর নেই। এই যে এমপি, মন্ত্রী, এলাকা কমিশনার আছে, কোনো উন্নতি কথা বলবো কি, কথা বলতে গেলে কষ্ট লাগে। এই যে লঙ্গি পিন্ধে হাঁটে, প্যান্ট পিন্ধে হাঁটা যায় না। একটা মানুষ অসুস্থ হইলে গেলে মেডিকেল লই যাইব, তার কান্দে করে নেওয়া লাগে। একটা গাড়ি আসতে পারে না, কোনো গাড়ি ঢুকতে পারে না, রিক্সা চলাফেরা করতে পারে না। এই অনেক কষ্ট হয়ে যায়, রাস্তাঘাট সব ওই গাথা, মানুষ পরিয়াতে চুবান খায়। আর কি কমো, এটা বললে আর কোনো ফায়দা নাই। দোকান নিয়ে ভাড়া নিয়ে কী করবে, দিনের পর দিন দোকান খালি থাকে, কেউ আসে না। পানি বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি থাকে রোডে, কেউ আসে না, দেখতে হয়, চেয়ারম্যানও আসে না। ভাড়াটিয়া তো কঠিন অবস্থা, পুরো বিল্ডিং খালি আমরা গেলে কোনোরকমভাবে কষ্ট করে জীবনযাপন করতেছি। কাউন্সিলর আছে, আমাকে এমপি সাহেব আসার আগেই কন্ট্যাক্ট দিয়ে দিছিল। আজকে প্রায় 3 মাস যাবৎ এটার কোনো কাজ হচ্ছে না। এইভাবে ফালাইতেও কন্ট্রাক্টর চলে গেছে, খালি কিছু গলি ডালছে। আর ওই সুমন আছে, স্কুল আছে, ওই পোকার বাজারের রাস্তার কিছু ড্রেন কইরা ওইভাবে পরিস্থিতি ওইভাবে ফালাইতে দিছে, কোনো কাজ করতেছে না। জিজ্ঞাসা করলে বলে এই সপ্তাহে ধরুন, সামনের সপ্তাহে ধরুম। এরা এই পর্যন্ত আর কোনো খোঁজ খবরই নেয় না। আমাদের বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি, এটা আরও টিভিতে বহুত দেখানো হয়েছে, কিন্তু এদের দ্বারা কোনো কাজই হচ্ছে না।